সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ। শাকিবকে নিয়েও আমার অনেক 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 প্রবলেম হচ্ছে, তাদের ফ্যান ফলোয়ার্সরা আমাকে ভুল বুঝতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মা খুব সাফার হচ্ছে, বাবা হচ্ছে। আমার মাকে ফোন দিয়ে বলছে কিরে শাকিবের সাথে বিয়ে দিলি, জানাইলি না কিরে, মানে এরকম একটা অবস্থার ভিতরে মানে ঝামেলা চলছে। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ক্যাপশন দিয়ে আসলে দেখেন, প্রতিটা পোর্টাল বা চ্যানেলই তাদের কিছু ভিউ হোক বা কিছু ফ্যান ফলোয়ার্স হোক বা কিছু মিলিয়ন মিলিয়ন হোক ভিউয়ার্স। তো ওই জন্যই কিন্তু আসলে ক্যাপশনটা সবসময় কিন্তু প্রশ্নবোধক দিয়ে রাখে, লাইক এরকম একটা বললো, এরকম একটা প্রশ্নবোধক থাপড়াতে চায়, প্রশ্নবোধক লং ড্রাইভে নিতে চায়, প্রশ্নবোধক, এটা কিন্তু আপনারা বুঝতে হবে। তো ওইটা ভেবে যে আমার কিছু লোকজন গালিগালাজ করছেন, কিছু লোক বলছেন আপনি ডক্টর হয়ে পাগলের মতো প্রলাপ করছেন কেন, আমি কিন্তু কোনো প্রলাপই পাগলের মতো করছি না, আমার ভালো লাগে নাই বলে আমি কিন্তু বারবার বলছি। দেখেন আমি কিন্তু প্রথম থেকে এক কথাই বলেছি যে সাকিবের যে বিষয়টা, এটা আমি সাসপেন্স রাখতে চাই। আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো, যে ওর সাথে আমার আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা, প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, বা ওকে আমি অপমান করেছি কিনা, বা ও আমাকে করেছে কিনা। তো সে কি করলো, একটা ভয়েস ওখান থেকে পাঠালো, পাঠিয়ে সব কিছু ঠিক আছে, সে এটাতে যেতে চায় না, কথা বলতে চায় না, ফাইন। সে কি করলো, লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায়, হোয়াট দ্য হেল। ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি। এবং ওর যে প্রোগ্রাম, ও যদি ভদ্রভাবে কথা না বলে, এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো কোর্ট থেকে। এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে, এটা হচ্ছে ট্রু থিং। অ্যান্ড সেকেন্ড থিং, সে আমাকে ভেবে অপমান করে কথা বলার সাহস ওকে কে দিয়েছে? ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে? ভেরি 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 মাচ প্যাথেটিক। আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে, এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত, ও শিক্ষার অভাব আছে। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই। হ্যাঁ, আবার ও উনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু আর্টিস্ট আছেন, মানে আমাদেরই সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দুদিন আগে খাইতো, পার্টি করতো, ঘুরতো, আমার টাকায় অনেকে খাইতো, ঠিক আছে, তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে, মানে বুঝলাম না, মানে চামচামি আর মানে চাটুকারি করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, আমাকে অপমান করা হচ্ছে, তার কিছু যায় আসতেছে না। হ্যাঁ, তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল, কেউ চিনতো না, এত বছর মিডিয়াতে, আমার থেকে মিনিমাম 10 ইয়ার্স সিনিয়র হবেন সে। তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না, অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে, পার্শ্ব চরিত্র করেছে। এখন কি হয়েছে, এক ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল, মানে লাইমলাইটে আসছে। ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে? তোমার যদি কোয়ালিটি থাকে, তোমাকে প্রুফ করবা, একদিন না একদিন আসবে। আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি, মিষ্টি জানাত হয়েছি, কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি, আমি আমার যোগ্যতাই হয়েছি। আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব, যোগ্যতায় আমি উঠবো, এটা হচ্ছে কথা।